হ্যালো, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেদিন দিনটা ছিল ১৬ই মে আর শুক্রবার। আমরা প্রায় ২:৩০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। বর্ধমানে একটা কাজ ছিল। সেই কাজ শেষ হয়ে যাওয়ার পর রামপ্রসাদের কাছে আমরা ম্যাঙ্গো লস্যি খেয়েছিলাম। সবাই জানো ম্যাঙ্গো লস্যি বা লস্যি কোল্ড কফির জন্য রামপ্রসাদ খুব বিখ্যাত। তারপরে হাসব্যান্ড বলল, "চলো তোমাকে একটা ক্যাফেতে নিয়ে যাই।" সেই ক্যাফেটার নাম তোমরা সবাই দেখতে পাচ্ছ, ক্যাফে অনাদি বেকারি। এদের বেকারি আছে একদম ক্যাফের অপোজিটে। এদের যে পুরনো বেকারি, একদম ১৯৪০ সাল থেকে এদের এই বেকারি বিজনেস, খুব টেস্টি এবং যাবতীয় এদের দোকানে যা কিছু পাওয়া যায়, ব্রেড, পেস্ট্রি, ডোনাট, তারপরে চকলেট বল, যা কিছু পাওয়া যায় সবই এরা নিজেদের বেকারি থেকেই তৈরি করে। এখানে একবার প্রাইস গুলো দেখিয়ে দিই, একদম ওভার প্রাইস নয়, সব প্রাইস গুলো খুব রিজনেবল প্রাইস আছে। ম্যাক্সিমাম ৯৯ টাকার মধ্যে সবকিছু এখানে খাবার পেয়ে যাবে। ৪৯ টাকা, ৭৯ টাকা, ৯৯ টাকা এরকম প্রাইস। এবং দুর্গাপুজোর সময় তো কিছু স্পেশাল ওরা হয়তো খাবার দিয়ে থাকে। আর আমরা এখানে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই ৪৯ টাকায়। ৪৯ টাকায় এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে আমি তো খুব আপ্লুত। যে কোনো জায়গায় যাই ২০০ টাকা, ২৫০ টাকার নিচে ফ্রেঞ্চ ফ্রাই হয় না। সামান্য আলু ভাজা, সেটার দাম ২৫০ টাকা, ভাবা যায়? তারপরে নিয়েছিলাম আমরা স্যান্ডউইচ। এখানে তো বলেই রাখি, এগুলো সবই ভেজ, কোনো পেঁয়াজ নেই, কোনো রসুন নেই, এখানে কোনো কিছুর এসবের বালাই নেই, কোনো চিকেন নেই, কোনো এগ নেই, কোনো কিছু নেই। তো স্যান্ডউইচের সাইজও যেমন খুব ভালো, মাত্র ৪৯ টাকায়, ভাবা যায়? স্যান্ডউইচের সাইজও যেমন ভালো, খেতেও অসাধারণ। এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে দই বড়া। দই বড়া তো ভীষণ ভালো খেতে। এখানে দুটো দই বড়া ৪৯ টাকায়। বর্ধমানে আরেক জায়গাতে খুব ভালো দই বড়া পাওয়া যায়, খুব ভালো ফুচকা পাওয়া যায়, খুব ভালো পাপড়ি চাট পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই তার কাছে খেয়েওছো। তোমরা যদি তার কাছে খেয়ে থাকো, নামটা আমাকে অবশ্যই জানিও যে সেই জায়গাটার নামটা কি এবং কার কথা আমি বলছি। সেও ভীষণ ভালো। তবে এখানে ৪৯ টাকা দই বড়া, ক্লাব স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আমরা সত্যি খুব আপ্লুত। এত ভালো লেগেছে, আমি সবাইকেই বলবো খোশবাগান মোড়ের কাছে এই ক্যাফে অনাদিতে এসো। দামও যেমন ভালো, অ্যাটমসফিয়ারও তেমনি ভালো, ভীষণ ভালো, সুন্দর, মানে অ্যাটমসফিয়ারটা ভীষণ ভালো, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। আর এই যে যা কিছু এখানে পেস্ট্রি দেখছো বা যেগুলো এই চিকেন বলস বলছি, চকলেট বলস, যা কিছু দেখছো এগুলো সবই কিন্তু ওনাদের বেকারিতে তৈরি, নিজস্ব বেকারিতে। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম ওদের অরিজিনাল বেকারিতে। ওখানে বেকারিতে গিয়ে, এই যে অরিজিনাল বেকারি, এত সুন্দরভাবে এখানে তৈরি হয়, আর গিয়ে এত সুন্দর গন্ধ, একটা বেকারির যে গন্ধ, একটা মিষ্টি কেক বেক হওয়ার বা পাউরুটি তৈরি হওয়ার, বেক হওয়ার যে এত সুন্দর একটা গন্ধ, আমার দারুণ লেগেছে। তোমরা কে কে গেছো এখানে অবশ্যই, তোমরা বর্ধমানের এই অনাদি বেকারিতে কে কে গেছো অবশ্যই জানিও। আর কেমন লেগেছে তোমাদের সেটাও জানিও। আর এই ক্যাফে অনাদিতে কারা কারা গেছো সেটাও জানিও এবং কেমন লেগেছে অবশ্যই জানিও। এবং আমি সবাইকে বলবো অবশ্যই যাও এবং পেট ভরে মন ভরে খেয়ে এসো।